একটা মানুষ জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে একমাত্র কেবলমাত্র কে জানে বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে। হাশরের ময়দানে দেখা যাবে মানুষের জান্নাতে যাওয়ার মধ্যে যতটুকু তার নেক আমল দরকার তার থেকেও বেশি আছে, কিন্তু দেখা যাবে তার হিসাব কিতাব নিতে নিতে একবার দেশে আমল শূন্য হয়ে যাবে, নেক আমল শূন্য হয়ে যাবে। ওই বান্দা তখন জাহান্নামে যাবে। আবার দেখা যাবে কিছু কিছু বান্দা এমন সময় জাহান্নামে যাবে, কিন্তু তার বিচার করতে করতে এমন একটা নেক আমল পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ত্রুটিযুক্ত আমল ত্রুটি মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين درود إبراهيم بوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পর্যায়ক্রমে শুক্রবার প্রত্যেক মাসে 4টি শুক্রবার এরকম পর্যায়ক্রমে শুক্রবারে প্রতি শুক্রবার আল্লাহ তাআলা আমাদেরকে কিছু মানুষকে আগেভাগে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেন। এটা আমার আপনাদের সবথেকে বড় নিয়ামত। ঠিকই তারই ধারাবাহিকতায় আজও আমাদের কিছু মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর মসজিদে আগেভাগে আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য আমরা অন্তর স্থান থেকে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবে তো আল্লাহ তাআলা তখন বান্দার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার নিয়ামত বাড়িয়ে দেবে। যদি কেউ ভালো কাজের নিয়ামতের শুকরিয়া আদায় করে তো আল্লাহ তাআলা তার আরও ভালো কাজ করার তৌফিক দান করবে। এই জন্য আমরা সব ভালো কাজের শুরুতে কি শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
কারণ আলহামদুলিল্লাহ এই শব্দটা 7টা থেকে 8টা হরফ আছে, কিন্তু এর মান মর্যাদা দাম অনেক বেশি। এজন্য আমরা যখন তখন শুকরিয়া আদায় করব, ভালো নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি শুকরিয়া আদায় করবো যে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে মুসলিম নিয়ে আসছেন, আমি আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য কুরআনে হাকিম থেকে একটা আয়াত কারিমা এবং বিশ্বনবী শেষ নবী আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের পবিত্র হাদিস পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত কারিমা এবং বিশ্বনবী শেষ নবী আখির নবী জিন্দা নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের পবিত্র জবানের বাণী হতে একটি হাদিস পাক তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই আয়াতখানায় বলেন, যারা দুনিয়াতে হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহ দরবারে বিচারালয় আদালতে দাঁড়াবার ভয়ে যারা দুনিয়াতে গুনাহের কাজ ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতুল মাওয়া দান করবে। আয়াতের তরজমা আবার শুনি, দুনিয়াতে যারা গুনাহের কাজ একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দেওয়ার ভয়ে যারা গুনাহের কাজ ছাড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে জান্নাতুল মাওয়া নামক জান্নাত তাকে দান করবে। আর হাদিস পাকের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমলেই তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তো আমি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তোমরা আমার ভয়ে হাসরের ময়দানে জবাবদিহিতার ভয়ে যদি কেউ গুনাহের কাজ ছেড়ে দাও, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জান্নাতুল মাওয়া দান করব। দুনিয়ার জমিনে এক বাচ্চা আমরা সবাই চিনি, সে বাচ্চার নাম যদি দেখি নাই বাচ্চা, কিন্তু বাচ্চার নাম আমরা বিভিন্ন ওয়াজের ময়দানে, বিভিন্ন গল্পের ময়দানে বিভিন্ন সময় আমরা শুনে থাকি। বাচ্চার নাম বাচ্চা হারুন আর রশিদ। কি নাম? বাচ্চা হারুন আর রশিদ। এই নামটা আমাদের পরিচিত নাম, কারণ বাচ্চা হারুন আর রশিদের কথা আমরা অনেক জায়গায় শুনি, অনেক বয়ানের মধ্যে আমরা শুনি। তো বাচ্চা হারুন আর রশিদ তৎকালীন জামানায়, তার জামানায় যে সমস্ত উলামায়ে কেরাম ছিল তাদেরকে একদিন এক জায়গায় করলেন, রাজপ্রসাদে এক জায়গায় কি তাদেরকে করলেন। তার একটা উদ্দেশ্য ছিল যে আমি বাচ্চা হারুন আর রশিদ কত বছর ক্ষমতা চালাইতেছি, আল্লাহ তাআলা কত নিয়ামত ভোগ করতেছি, তো আমি আল্লাহর হুকুম কোনো সময় পালন করি, কোনো সময় পালন করি না, তো আমি বাচ্চা হারুন আর রশিদ জান্নাতে যাব না জাহান্নামে যাব? এই তার দুটো প্রশ্ন তার অন্তরে, তার দেহে, তার ব্রেনটা একসময় বাড়ি লাগলো যে আসলে আমি বাচ্চা হারুন আর রশিদ আমি জান্নাতি না জাহান্নামে। ঠিক এই কথাই ধারাবাহিকতায় বাচ্চা হারুন আর রশিদ তৎকালীন জামানায় যত উলামায়ে কেরাম ছিল, যত আলেম ছিল, সমস্ত আলেমদেরকে উলামায়ে কেরামদেরকে এক জায়গায় করলেন, করার পরে মেহমানদারি করলেন। এরপরে তাদের কাছে বললেন, জামানার বড় উলামায়ে কেরাম আলেমরা, আমি একটা উদ্দেশ্যকে সামনে রেখে আপনাদেরকে এখানে ডাকছি। বলে কি উদ্দেশ্য? বলে কোনো লম্বা চওড়া কোনো কথা নাই, সংক্ষিপ্ত মানে প্রশ্ন হবে, সংক্ষিপ্ত আকারে উত্তর হবে। সেই উত্তরটা, প্রশ্নটা ছিল বাচ্চা হারুন আর রশিদের, যে আমি বাচ্চা হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী। বাচ্চা হারুন আর রশিদের প্রশ্ন কি ছিল? যে আমি বাচ্চা হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী, মানে আমি বাচ্চা হারুন আর রশিদ আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? উলামায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? জান্নাতের নমুনার কথা বলা, জান্নাতে কে যাবে, কে মানে ভালো কাজ করলে জান্নাত যাবে, খারাপ কাজ করলে জাহান্নাম যাবে, এমন নমুনা বলা যায়, কিন্তু জান্নাতে কে যাবে নির্দিষ্ট করে তো কাউকে বলা যাবে না যে অমুক জান্নাত যাবে, অমুক জাহান্নামে যাবে, এমন নির্দিষ্ট কি কাউকে বলা যাবে? কিন্তু বাচ্চা হারুন আর রশিদ তৎকালীন জামানায়
আলেমদের কাছে প্রশ্ন ছুড়ে দিয়েছে আর বললে আপনারা বলেন, আপনারা যা বলার বড় বুজুর্গ বড় আলেম, আপনারাই বলেন আমি বাচ্চা হারুন রশিদ জান্নাত যাব না জাহান্নামে যাব। ওই জায়গায় যেই আলেম ওলামারা ছিল সমস্ত আলেম ওলামারা চুপ করে গেল, যে বাচ্চা যেই প্রশ্ন করছে এই প্রশ্নের কোনো উত্তর নাই। কারণ একটা মানুষ জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে একমাত্র কেবলমাত্র কে জানে বলেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানে কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে। হাশরের ময়দানে দেখা যাবে মানুষের জান্নাত যাওয়ার মধ্যে যতটুকু তার নেক আমল দরকার তার থেকেও বেশি আছে, কিন্তু দেখা যাবে তার হিসাব কিতাব নিতে নিতে একবার দেশে আমল শূন্য হয়ে যাবে, নেক আমল শূন্য হয়ে যাবে, ওই বান্দা তখন জাহান্নামে যাবে। আবার দেখা যাবে কিছু কিছু বান্দা এমন সময় জাহান্নামে যাবে কিন্তু তার বিচার করতে করতে এমন একটা নেক আমল পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই ত্রুটিযুক্ত আমল ত্রুটি মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবে। বাচ্চা হারুন রশিদ ডাক দিয়ে কয়, আপনারা কর আমি জান্নাতি না জাহান্নামী? সমস্ত আলেম ওলামা যা ছিল সবাই চুপ করে গেল যে এই কথার কোনো উত্তর নাই। ওই জায়গায় 9 বছরের একটা বালক ছিল, একটা বাচ্চা ছিল, 9 বছরের বাচ্চা ডাক দিয়ে কয়, আলেম ওলামার মজলিস, আমি ছোট মানুষ, আমার কথা তো আপনারা কেউ শুনবেন না, তবে আমার যদি একটু 1 মিনিট কথা বলার অনুমতি দিতেন আপনারা। বাচ্চা হারুন রশিদ বলে, ঠিক আছে তুমি বলো কি বলবা। বলে, বাচ্চা হারুন রশিদ, আপনার প্রশ্ন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে, কিন্তু শর্ত হলো 2টা। যদি 2টা আমার শর্ত মানে আমি 9 বছরের বালক বলতেছি, আমি বলবো আপনি জান্নাতি না জাহান্নামে, শুধু সাফাত জোরেই বলবো না, দলিল সহকারে বলবো আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন। বাচ্চা হারুন রশিদ বলেন, ঠিক আছে তুমি বলো কি আমি জান্নাতি না জাহান্নামী, তোমার শর্ত কি? বলে, আমার 2টা শর্তের 1 নাম্বার শর্ত, আমি বলার কারণে আপনারা কি বিশ্বাস করবেন নাকি অবিশ্বাস করবেন? ওই মসজিদ যে আলেম ওলামা ছিল, যে বাচ্চা ছিল, সবাই বললে তুমি বললে বিশ্বাস করব, কিন্তু তুমি যদি দলিল সহকারে দিতে পারো। 9 বছরের বাচ্চা ডাকতে বলে, ঠিক আছে আমি দলিল সহকারে দেবই, কারণ যদি আপনার কাছে বিশ্বাস করো। বাচ্চা হানা, ঠিক আছে বলো, তোমার কথা আমরা সবাই মেনে নেব। বালক ডাক দেব করে, বাচ্চা আমার কথা যদি মেনেই নাও, তাহলে আমার 2য় নম্বর কথা হইল, তুমি যে চেয়ারে বসে আসো রে বাচ্চা হারুন রশিদ, তুমি ওই চেয়ার থেকে নামিয়া তুমি আমাকে ওই চেয়ারে বসায়া দাও। মানুষ আশ্চর্য হয়ে গেছে, বাচ্চা কয় কি? আমি বাচ্চা হারুন রশিদ, দেশের একটা বাচ্চা, আমাকে এবার চেয়ার থেকে নামতে বলে। ঠিক আছে, বাচ্চা এবার বলে, ঠিক আছে তার খাদেম যারা ছিল, আমাকে নিচের বসার ব্যবস্থা করো, বাচ্চাকে চেয়ারে উঠাও। বাচ্চা যখন চেয়ারে উঠলো, ওঠার পর ডাক দেখালে, বাচ্চা আপনি আপনার জীবনের কিছু কথা আমাকে জানায় দেন, আপনার জীবনের কিছু হিসাব নিকাশ আপনি আমাকে বলেন। বলে, কি হিসাব? বাচ্চা এবার ডাক দে বলে, আপনার জীবনে কোনো এমন একটা কাজ, এমন একটা ঘটনা ঘটেছে কিনা আপনি চাইলেই অন্যায় করতে পারতেন কিন্তু আপনি করেন নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি আর খুশির জন্য ওই অন্যায় আপনি করেন নাই। দুনিয়ার কোনো মানুষ আপনাকে বাধাও দেয় নাই, আপনি চাইলে ওই অন্যায়টা করতে পারতেন কিন্তু আপনি করেন নাই। এবার বালক যখন মানে প্রশ্ন ছাড়লো, বাচ্চা হারুন রশিদ কিছুক্ষণ চিন্তা করলো যে আসলে আমার এমন কোনো ঘটনা আমার জীবনে আছে কিনা। কিছুক্ষণ পরে বাচ্চা হারুন রশিদ বললো, হ্যাঁ আমার জীবনে এরকম অনেক ঘটনা আছে। এই কথা বাচ্চা যখন বললো, সঙ্গে সঙ্গে ওই 9 বছরের বাচ্চা বললো, হ্যাঁ বাচ্চা আপনি হারুন রশিদ, আপনি জান্নাতি। ওলামা একরাম আশ্চর্য হয়ে গেল, বাচ্চা আশ্চর্য হয়ে গেল। যেই মজলিসে বড় বড় আলেম ওলামারা কেউ কোনো কথা বলতে পারলো না, এই বাচ্চা কি করে বললো আমি জান্নাতি, এবার তুমি দলিল দাও। আলেম ওলামারা বললে, তুমি বললা কিভাবে? এমনি তো বললে হবে না, আমরা হাজার হাজার ওলামা একরাম, আমাকে আমাদের কভার ঠিক করে তুমি যে প্রশ্ন উত্তর দিলা, তোমার প্রশ্নের উত্তরের জবাব দাও, দলিল দাও। বাচ্চা এবার চুপ করে বসে নাই,
বাচ্চা এবার সরাসরি কোরআন থেকে দলিল দেয়। বাচ্চা এবার 9 বছরের বাচ্চা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। ওলামায়ে কেরাম সব চুপ হয়ে গেছে। আসলেই তো আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কি বলতেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। দুনিয়াতে বসে যদি কেউ দুনিয়ায় থাকা অবস্থা যদি কেউ হাশরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে জবাবদিহিতার ভয়ে গুনাহের থেকে বাঁচে থাকে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল মাওয়া দান করবে। কি দান করবে? জান্নাতুল মাওয়া দান করবে। উলামায়ে কেরামগণ সবাই তাকে এবার মানে সম্মানের সঙ্গে জানা দিল, হ্যাঁ বাচ্চা তোমার প্রশ্ন উত্তর ঠিক আছে। ঠিক তেমনই ভাবে আমাদেরও এমন এমন কিছু আমল রাখতে হবে যে আমল যেন আমি আর আপনি হাশরের ময়দানে কাজে লাগাইতে পারি। কিছু কিছু আমল আমার আপনার গোপনীয় রাখতে হবে, যে আমল আমার স্ত্রীও জানবে না, মা বাবা আত্মীয়জন পাড়া প্রতিবেশী কেউ জানবে না। আমার আমলটা হবে একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই হবে। হাশরের ময়দানে আমি যখন বিপদে পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে জাহান্নামে নিক্ষেপ করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে দেখো তো এই বান্দার কোন এক আমল আছে কিনা। তখন যেন ফেরেশতারা খুঁজতে খুঁজতে আপনার ওই সে আমলটা পেয়ে যায়, যে আমলের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত দিতে পারে। দুনিয়াতে থেকে এমন এমন কিছু আমাদেরকে গোপনীয় আমল করতে হবে, যে আমলের কথা একমাত্র আপনি এবং আপনার আল্লাহ জানবে, আর কেউ জানবে না। এমন এমন আমাদের কিছু আমল করা জরুরি, প্রয়োজন। কারণ যদি না করি হাশরের ময়দানে কোনো বাঁচাবার আমাদের কেউ নাই। এজন্য আমরা আজকে থেকে নিয়ত করি, আমল তো কত আমল আছে, কিছু কিছু আমল আমরা গোপনে করি, কেউ দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, একমাত্র আল্লাহ তাআলার জন্য আমরা করবো আমলটা। সুন্দর করে উযু করে এরকম প্রত্যেক দিন 2 রাকাত নামাজ পড়া যায়, অথবা গোপনে দান করা যায়, অথবা গোপনে ভালো কাজ করা যায়। এরকম অনেক নেক আমল আছে, আমরা সবাই জানি যে কোনটা নেক আমল কোনটা বদ আমল। এর মধ্যে থেকে আমরা চিন্তা করব যে কোন আমলটা আমি করব, নিশ্চয় এই আমলে বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার যাতে মাফ করে দেয়। যখন আল্লাহ বলবেন তোমার কোন আমল আছে যে আমলে বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করব, এজন্য আমরা নিয়ত করি আজকে জুমার বয়ান থেকে আমরা নিয়ত করি যে আমরা যে কোনো একটা আমল আমরা মানে করব, এই আমলটা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই হবে, আমাদের জান্নাত যাওয়ার জন্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই একটা জান্নাত যাওয়ার কমপক্ষে হলেও একটা আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।